ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদে ৪ জুন অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র দেশ যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এই খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশের সমর্থন পেয়েছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকায় মানবিক সহায়তার প্রবেশ প্রায় সম্পূর্ণ বন্ধ আছে। প্রস্তাবে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির আহ্বানও জানানো হয়েছিল, তবে ওয়াশিংটন একে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে। তাদের মতে প্রস্তাবে যুদ্ধবিরতির দাবিকে জিম্মিদের মুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়নি। ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শুরু হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরথি শিয়া বক্তব্য দেন। তিনি তখন ১০ দেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি নিয়ে নিজ দেশের বিরোধিতার কথা প্রকাশ করেন। তার মতে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। নিরাপত্তা পরিষদে ডরথি শিয়া বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে, তা হল ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এ অধিকারের মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে ভবিষ্যতে তারা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। ভোটাভুটির ফলাফলের পর জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন, আজকের ভোটের ফলে চীন ব্যাপক হতাশ। খসড়া প্রস্তাবটিতে গাজার মানুষের সবচেয়ে জরুরি দাবি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কেবল ইচ্ছাশক্তির প্রতিফলন ঘটেছে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উইডওয়ার্ড খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে বলেন, গাজার অসহনীয় পরিস্থিতি শেষ হওয়া প্রয়োজন। ইসরায়েল সরকার যে মাত্রায় সামরিক অভিযান বাড়িয়েছে এবং যেভাবে মানবিক সহায়তা আটকে রেখেছে তা অগ্রহণযোগ্য, অমার্জনীয় ও ফলপ্রদ নয়। বারবারা উইডওয়ার্ড আরও বলেন, ইসরায়েল দাবি করেছে তারা নতুন ব্যবস্থায় সাহায্য পৌঁছার পথ খুলেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ক্ষুধার্ত মানুষ যখন সাহায্যের আশায় এগিয়ে যায় তখন তাদের ওপর গুলি চালানো হয়। এটা অমানবিক। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা সংক্রান্ত ১৪টি প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছে। এর মধ্যে ৪টি প্রস্তাব পাশ হয়েছে। ৪ জুনের ভোটাভুটি ছিল ২০২৪ সালের নভেম্বরের পর প্রথম ভোটাভুটি।